চিকেন বল অনেক কিছু রেস্টুরেন্টে খাওয়া হলেও কেন জানি এই চিকেন বলটা কখনো খাওয়া হয়নি। খুব ইচ্ছা করতো খাইতে, কিন্তু কেন জানি কিনে খাওয়া হয়নি কখনো। তাই আজকে আমি বাসায় ট্রাই করলাম। খুব সহজ আর ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এই চিকেন বলটা কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। এই যে আমি এখানে চিকেন নিচ্ছি, একটু মানে হাড় ছাড়া মাংসগুলো নিচ্ছি, আর 2 পিস পাউরুটি নিচ্ছি, আর এখানে কাঁচামরিচ কাঁচা পাকা 2টা মিক্সড, আর আদা রসুন পেস্ট, একটু টমেটো সস আর লবণ নিচ্ছি। আর একটা উপকরণ ছিল, সেটা আমি এখানে ভুলে গেছি অ্যাড করতে, সেটা হলো কর্নফ্লাওয়ার। তারপর পাউরুটি আর যে চিকেনটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিছি। এই তো এখন সবগুলো একসাথে মিক্সিং বলে মিক্স করে নিব। এই মাংসটা নেওয়ার পরে সেখানে আমি পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট আর এই তো টমেটো সস দিয়ে আমি যে পাউরুটিটা ব্লেন্ড করে রাখছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে নিব। পরিমাণ মতো আমার নিজের মতো করে আমি দিয়ে নিচ্ছি। তারপরে যে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ভালোভাবে এগুলো আবার ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো এইভাবে একটা খামির করে নেবেন। তারপরে এটাকে আমি ছোটো ছোটো বলের আকারে বানিয়ে নিব। আপনি চাইলে ছোটো বড় যে কোনো সাইজের বল করে নিতে পারেন। আমি একটু ছোটো ছোটো করে নিচ্ছি। আর এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা, তাই জানি না রেস্টুরেন্টটা খাইতে কেমন লাগে। আমার কাছে কিন্তু এটা অনেক অনেক ভালো লাগছে। কার কাছে কেমন লাগে সেটা জানায়েন। তারপরে আমি যে রাইস কুকারে একটু পানিটা গরম করে নিছি, নেওয়ার পরে আমি এই চিকেন বলগুলা কিন্তু সেদ্ধ করে নিছি, ভালোভাবে সেদ্ধ করে নেবেন। তারপরে আমি যে একটা প্লেটে চিকেন বলগুলো উঠে নিতেছি। এখন আপনি কিন্তু যদি ফ্রোজেন করতে চান, এই পর্যায়ে আপনি ফ্রোজেন করতে পারবেন, শুধু ঠান্ডা করে নিলেই হবে। ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিলে অনেক দিন আপনি এটা খেতে পারবেন। শুধু নামিয়ে একটু ভেজে নেবেন, তাহলে এটা কিন্তু একদম রেডি। তারপরে এই যে আমি এটাকে ভেজে নিব, আমি সরিষার তেলে ভাজতেছি, সেজন্য কালারটা একটু অন্যরকম আসছে। আমি এটাকে একটু উল্টাপাল্টে ভেজে নিব। আমার কাছে মনে হলো ডুবো তেলে ভাজলে এটা আরও অনেক বেশি মজা লাগবে। আমি যেহেতু অল্প তেলে ভাজছি, এটা কিন্তু অনেক টেস্ট হয়েছে আর কি। আমার আইডিয়া হইলো যে সেটা যদি আমি ডুবো তেলে ভাজি আরও বেশি টেস্ট হইতো। এই তো আমার ভাজা কমপ্লিট। এখন আমি এটাকে একটু সার্ভ করব। যে স্টিকগুলাতে আমি গেঁথে নিচ্ছি, তারপরে আবার আরেকটা আপনাদেরকে দেখাই কিভাবে আমি এটাকে গেঁথে নিচ্ছি। এখানে 3টা করে দিছিলাম ফার্স্টে, তারপরে মনে হলো যে 4টা করে দেই, তাহলে 2টা স্টিকেই আমার হয়ে যাবে। প্রথমে 3টা স্টিক নিছিলাম, কিন্তু পরে আমি এই যে 2টা স্টিকেই এটাকে রেডি করে নিয়েছি। আপনি চাইলে এমনিও খেতে পারেন, আর এটা হলো এমনি ডেকোরেশনের জন্য আর কি স্টিকটা। আর রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই সার্ভ করা হয়, তাই আমিও একটু ডেকোরেশন করলাম। কেমন হয়েছে আমার এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাসায় কিন্তু ট্রাই করুন। আর আমি এখানে মেয়োনিজ আর টমেটো সস দিয়ে একটা সস বানিয়ে নিয়েছি। এই সসটা কিন্তু অনেক অনেক মজা লাগে। হাজব্যান্ড খেয়ে বলতেছিল অনেক মজা হয়েছে, সে আমাকে একটা থ্যাঙ্কসও দিল। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।